শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 2। বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। এফবিআইয়ের প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়, ট্রাম্প। ভারতসহ 5 দেশের উপর 150% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এবং চুমুকাণ্ডে আদালতে দোষী প্রমাণিত হলেন রুবিয়ালেস, গুনতে হচ্ছে জরিমানা। আসসালামু আলাইকুম। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। চির গৌরবের অমর 21শে আজ। ভাষার জন্য আত্মদানকারী শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। শুক্রবার ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন শহীদ মিনারে। ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা কালো পোশাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে 12টা 2 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে ফুল দেন। ফুল দেয়া শেষে 12টা 3 তিনি শহীদ মিনার ত্যাগ করেন। এরপর 12টা 12 অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান উপদেষ্টা ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য রাত 12টা 40 থেকেই উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা মহান 21শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে এই দিবসটি পালিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ বিল্লাল মিয়া ও জীবন আলী নামে 2 কর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে বিজয়নগর শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় মহসিন ও শাহ আলম গ্রুপের লোকজন একসঙ্গে ফুল দিতে গেলে বাদানুবাদ থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক KM বশির উদ্দিন তুহিনের বিরুদ্ধে জাতীয় দৈনিকের এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দৈনিক কালবেলা ও NTVর নাসিরনগর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ। হামলায় তার মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর আগে বুধবার কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৬৮ বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। এদের মধ্যে ৪৫ জনই বাংলাদেশি। এক বিবৃতিতে AKPS জানায়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি, বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরে 16 জন পাকিস্তানি, 45 জন বাংলাদেশি ও 7 জন ভারতীয় নাগরিককে
KLIA ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ দেয়া হয়। সংস্থাটি আরও জানায়, গত 18 ফেব্রুয়ারি পর্যন্ত 24 ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক NTL রেকর্ড করা হয়। 1 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে KLI এর নজরদারির দল 2654 বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে 900 জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার এই মনোনয়ন চূড়ান্ত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্কিন সিনেটে 51 ভোটের মধ্যে 49টি গেছে ক্যাশ প্যাটেলের পক্ষে। 2 রিপাবলিকান সুসান কলিনস ও লিসা মুরকোস্কি তার বিপক্ষে ভোট দেন। এর মধ্য দিয়ে প্যাটেলের FBI প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। FBI এর পরিচালকরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী 10 বছর মেয়াদের জন্য নিয়োগ পান। FBI প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্যাটেল লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার রাজনৈতিককরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে, কিন্তু আজই তা শেষ হয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়, তবে তার নেতৃত্ব এমন কিছু হতে দেবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। ট্রাম্প বলেন, বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে আমেরিকা তাতে অংশ নেবে না। বার্তা সংস্থা ANI জানিয়েছে, গতকাল মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কারোর জন্যই লাভজনক কিছু হবে না, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব একটা দূরে নেই। তবে এমন আশঙ্কার কারণ কি, সেই ব্যাখ্যা অবশ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধগুলো বন্ধেরও আশ্বাস দেন। তিনি বলেন, এই নির্বোধ যুদ্ধগুলো আমরা থামাতে চলেছি। আগামী দিনে আমরা যে কারো চেয়ে শক্তিশালী হয়ে উঠব। যদি সত্যি সত্যি যুদ্ধ বাধে, কেউ আমাদের ধারে কাছে ঘেঁষতে পারবে না। তবে আমি মনে করি যুদ্ধ বাধবে না। বক্তব্যের এক পর্যায়ে নিজের দূরদৃষ্টির প্রশংসা নিজেই করেন ট্রাম্প। তিনি তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ককে উদ্ধৃত করে বলেন, ইলন বলেছেন, ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা তা একদম ঠিক। এটা দুঃখের যে বহু বাবা মা তাদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাদের বাবা মাকে হারালো। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741.
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। ভারত সহ ব্রিক্সের সদস্যভুক্ত 5টি দেশ চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার উপর 150% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই হুমকি দেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিক্স দেশগুলো আমাদের ডলার ধ্বংসের পায়তারা করছে। তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ব্রিক্সকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ব্রিক্স রাষ্ট্রগুলো যদি ডলার ধ্বংসের চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না। ট্রাম্পের এই হুমকির পর ব্রিক্স দেশগুলোর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার সহ বিতর্কিত নানা সিদ্ধান্তে ক্ষমতা গ্রহণের মাত্র 1 মাসের মাথায় জনপ্রিয়তা কমতে শুরু করেছে তার। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত এক জরিপে অনুযায়ী 57% মার্কিনী মনে করেন দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প। জরিপ অনুযায়ী মার্কিন ভোটারদের মাঝে 1 মাসের মধ্যেই ট্রাম্পকে সমর্থনের হার 45% নেমে এসেছে। 53% ট্রাম্পকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন। আর গেল 1 মাসে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করছেন 43% মার্কিনী, বিরোধিতা করছেন 48%। এর মধ্যে তীব্র বিরোধিতা করছেন 37%, তীব্র সমর্থন দিচ্ছেন 27%। জরিপ অনুযায়ী প্রায় 90% রিপাবলিকান ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছেন, বিপরীতে 90% ডেমোক্র্যাট বিরোধিতা করছেন। এছাড়া স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় 1/3 তার পদক্ষেপগুলোর পক্ষে থাকলেও এর বিরোধিতা করছেন অর্ধেকের বেশি। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ বন্যার কবলে লাতিন আমেরিকার দেশ পেরু। পানিতে তলিয়ে গেছে রাজধানী লিমা সহ আশেপাশের বেশ কয়েকটি শহর। 2 সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে বিপজ্জনক সীমা পেরিয়েছে স্থানীয় নদীর পানি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যায় পেরুর 1.5 শতাধিক জেলায় 60 দিনের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা। এর মধ্যে বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা কার্যকর হয়েছে লিমা এবং ইকার দক্ষিণাঞ্চলে। টানা বৃষ্টিপাতের ফলে পেরুর বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্লাবিত হওয়া পানির তোড়ে ভেসে যাওয়া মানুষের উদ্ধারের কথাও জানানো হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর নাচকায় নদীর পানি উপচে পড়ায় ক্ষতির সম্মুখীন হয়েছে ঘরবাড়ি এবং ফসলি জমি। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রনির অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরগুনা জেলা ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদল। প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল 11টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম জাফর, যুবদলের সিনিয়র সহসভাপতি পান্না মৃধা, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল পেদা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ বিল্লাহ ছোট্ট, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বশির উদ্দিন, ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রাসেল ও মিঠু সহ উপস্থিত ছিল বরগুনা জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ। মানববন্ধনে তারা বলেন, মেহেদী হাসান রনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। দলের দুর্দিনে সর্বোচ্চ মামলা হামলার শিকার হয়েছে রনি। দলের জন্য তার যা অবদান তা ভুলে যাওয়ার মতো নয়। অন্যায়ভাবে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করা না হলে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়ে থাকেন তারা। মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত
আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম প্রহরে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন, ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। তেলেগু অ্যাকশন ড্রামা সিনেমা ডাকু মহারাজ 12 জানুয়ারি মুক্তি পায় এবং বক্স অফিসে সাফল্য পায়। তবে দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রটেলার একটি অশ্লীল নাচের দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর খবর ছড়ায় যে 21 ফেব্রুয়ারি নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তির আগে উর্বশীর ওই দৃশ্যটি মুছে ফেলা হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায় এটি ভুল তথ্য। নেটফ্লিক্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সিনেমার ওটিটি সংস্করণে কোনো দৃশ্য বাদ দেওয়া হয়নি। ববি কোহলি পরিচালিত ডাকু মহারাজে নন্দমুরি বালাকৃষ্ণ, উর্বশী রটেলা, ঋষি চন্দিনী চৌধুরী, প্রকাশ রাজ, সচিন খেদেকর, শাইন টম চ্যাকো ও রবি কিষান অভিনয় করেছেন। সিনেমাটি বক্স অফিসে 105 কোটি রুপি আয় করেছে। এদিকে সালমান খানের আসর ছবি সিকান্দারের পোস্টার নকলের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এটি 2020 সালের মিসেস সিরিয়াল কিলার ছবির পোস্টারের অনুকরণ। ওই পোস্টারে জ্যাকুলিন ফার্নান্দেজকে হাতে ধারালো অস্ত্র নিয়ে আক্রোশ প্রকাশ করতে দেখা যায়, যা সিকান্দারের পোস্টারের সঙ্গে মিল রয়েছে। সিকান্দার ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা ও কাজল আগারওয়াল। ছবিটি সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজনা করেছেন এবং এটি পরিচালনা করেছেন এ.আর. মুরুগাতোস। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। 2023 সালের আগস্টে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ওই দলের তারকা ফুটবলার জেনিফার হারমোসোকে পুরস্কার প্রদানের স্টেজে ঠোঁটে চুমু দিয়ে বসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন রুবিয়ালেস এবং বাধ্য হয়ে সভাপতির পদ ছাড়তে হয় তাকে। ফিফাও তাকে 3 বছরের জন্য নিষিদ্ধ করে, যার ফলে তিনি কোনো ধরনের ফুটবলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না। সম্প্রতি স্পেনের আদালত তাকে যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত করে 10,000 ইউরো জরিমানা করেছে। তবে বল প্রয়োগের মাধ্যমে ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। এছাড়া সাবেক নারী দলের কোচ জর্জ ভিলদা, ছেলেদের দলের ক্রীড়া পরিচালক আলবার্ট লাক ও ফেডারেশনের বিপণন পরিচালক রুবেন রিভেরার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছিল।
তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। আদালতের রায়ের ভিত্তিতে আগামী 1 বছর হেরমোসোর সঙ্গে যোগাযোগ বা তার 200 মিটারের মধ্যে যেতে পারবেন না রুবিয়ালেস। জরিমানার অর্থ তাকে 18 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এই ঘটনা বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে এবং নারীদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফুটবলের ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 2। বিমানবন্দর থেকে 45 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। এফবিআই এর প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়, ট্রাম্প। ভারত সহ 5 দেশের উপর 150% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এবং চুমু কাণ্ডে আদালতে দোষী প্রমাণিত হলেন রুবিয়ালেস, গুনতে হচ্ছে জরিমানা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন।